ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত। এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো। মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু সেটা কখনো ইন্টেনশনালি হবে না। একটা জিনিস দুইভাবে আদায় করা যায়, একটা হচ্ছে রিকোয়েস্ট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আদায় করা যায়, আরেকটা জিনিস হচ্ছে ফাইট করে। আমরা ডেফিনেটলি চেষ্টা করব তাদের সাথে সুন্দর একটা সমঝোতার মধ্যে সব কিছু সমাধান করা। এরপরে যদি না হয়, আলটিমেটলি আমি যেহেতু প্লেয়ারদের স্বার্থে এসেছি, প্লেয়ারদের পক্ষে আমার কথা বলতে হবে। তাতে যদি বোর্ডে যদি কেউ অখুশি হয়, সেটা তো আমার কিছু করার নেই, কারণ আমার বর্তমান প্লেয়ারদের প্রতিনিধি হিসেবে যেহেতু এসেছি, আমার তাদের স্বার্থটাই আগে দেখতে হবে। আমি মনে করি ক্রিকেটাররা বিসিবি ক্রিকেটারদের, এটা একটা ফ্যামিলি, এখানে কোনো গ্যাপ থাকা উচিত না। এখানে আমরা বিসিবি আমাদের গার্জিয়ান, আমরা যে কোনো দাবি আমাদের গার্জিয়ানের কাছে জানা দিতেই পারি। আমরা যে সমস্যাগুলো ফেস করতেছি সেগুলো আমরা সবসময় বিসিবিকে নক করতেই পারি। তো এই জিনিসগুলোও আমি আশা করব বিসিবিতে যারা দায়িত্বরত আছেন, আমাদের সম্মানিত বোর্ড ডিরেক্টর এবং প্রেসিডেন্ট সাহেব, ওনারা জিনিসগুলো পজিটিভলি দেখবেন। কারণ আজকে আপনারা সবাই এক বাক্যে স্বীকার করবেন, ক্রিকেটের কিন্তু মূল স্টেক হোল্ডার ক্রিকেটাররা। তো ক্রিকেটারদের কোনোভাবেই বঞ্চিত হওয়া উচিত না। আমরা এর আগে হয়তোবা ওইভাবে রেসপন্স পাইনি, বাট এখন থেকে আশা করব সব কিছু নতুনভাবে হয়েছে, নতুন ক্রিকেট বোর্ড, আমরাও নতুন, তো আমরা একসাথে যেন ফ্যামিলি হয়ে কাজ করতে পারি। দেখেন, এটা আমরা জাস্ট আজকেই, এতদিন আমরা ইলেকশন নিয়ে ব্যস্ত ছিলাম, ইলেকশনটা কিভাবে প্রপারভাবে করা যায়, বা সেলিম ভাই ওনার দিক থেকে চেষ্টা করেছে, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি। তো এখন আমরা অ্যাড্রেস করব, আমাদের যেহেতু একটা ফুল কমিটি আছে, সবার সঙ্গে একসাথে বসে আমরা মেজর প্রবলেমগুলো ফাইন্ড আউট করব। এই জন্য আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা সবাই একটু ধৈর্য ধরবেন, কারণ কোনো কিছু ওভারনাইট পরিবর্তন হয়ে যাবে না। একসাথে আমরা 100 কাজ করতে পারবো না, কিন্তু আমরা এতটুকু কথা দিতে পারি যে আমরা কখনো বসে থাকবো না। আমরা প্রতিনিয়ত আমরা সামনের দিকে যাব এবং আমরা নতুন নতুন সমস্যাগুলো ফাইন্ড আউট করে আমরা সেগুলো নিয়ে কাজ করব। এই জন্যে আমি একটা জিনিস আপনাদের ইনশিওর করতে পারি যে মানুষ মাত্রই ভুল, আমাদের ভুল হতে পারে, কিন্তু সেটা কখনো ইন্টেনশনালি হবে না। সেটা আমাদের অজান্তে হতে পারে, বাট আমরা জেনে শুনে কোনো ভুল করব না। এই ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আপনারা জানেন যে এর আগে কোয়াবের ওইভাবে ইলেকশন হয়নি, তো অনেক লম্বা সময় কোয়াবের কোনো অ্যাক্টিভিটি ছিল না। এটা নতুন একটা জার্নি শুরু হলো। এই জার্নির ক্ষেত্রে আমাদের অনেক বাধা এসেছে, স্পেশালি থ্যাঙ্ক অ্যাডপ্ট কমিটির যারা ছিলেন, ওনারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, করে এটা গুছিয়ে এনেছেন। আনার পরে এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে। এটা আসলে জেতা হারাটা মূল বিষয় না, আমি মনে করি এটা ক্রিকেটের জয় হয়েছে। কারণ ক্রিকেটাররা একসঙ্গে এইভাবে খুব কম সময় আমরা পাই একসাথে হওয়ার সুযোগ, বাট আমরা যেভাবে এই পরিবেশে, এত সুন্দর একটা পরিবেশে সবাই ভোট দিতে পেরেছি, একজন আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, নতুন অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে যাদেরকে আমরা চিনতাম না। তো আমি মনে করি কোয়াবের অ্যাক্টিভিটিটা প্রপার যদি থাকে, তাহলে আমাদের সামনে এই গ্যাপটা আর থাকবে না। আমরা সিনিয়র হোক, জুনিয়র হোক, প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা জায়গা থেকে আমরা প্লেয়াররা যদি এইভাবে আমরা মাঝে মাঝে একসাথে হতে পারি বিভিন্ন প্রোগ্রামে, তাহলে আমাদের একজনের সঙ্গে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো থাকবে, ক্রিকেটের যেই সার্কেলটা এটা অনেক বড় হবে। না, আসলে চাওয়ার প্রয়োজন নেই, এটা ভুল। চাওয়ার প্রয়োজন অবশ্যই আছে, কারণ দেখেন আমি প্রিমিয়ার লিগ খেলি, বিপিএল খেলি, বা ন্যাশনাল টিমের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে এইগুলো সম্পর্কে আমি অবগত। এই সমস্যাগুলো সমাধান আমি করতে পারবো, বাট নিচে অনেক জায়গা আছে যে এই সমস্যাগুলো আমরা এখনও জানি না। কারণ আমরা আমাদের জায়গা থেকে সমস্যা ফিল করতেছি, বাট নিচে আরও বেশি সমস্যা আছে। তো সেই জিনিসগুলো জানাটাও আমাদের জন্য প্রয়োজন। তো সেই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে আমরা প্ল্যান করেছি আমাদের প্রতিনিধি থাকবে, যেন ওই সেক্টর থেকে আমাদেরকে ইনফর্ম করতে পারে এবং আমরা ওই জায়গাগুলো নিয়ে কাজ করতে পারি। দেখেন, আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অনেক কিছু ফাইট করতে হয়েছে। একটা সুষ্ঠু ইলেকশন করতে হলে নিয়মটা সুষ্ঠু থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হয়তোবা একদম প্রপার ছিল না। কিছু কিছু জায়গা আমাদের সংশোধন করতে হয়েছে। তো এই জিনিসগুলা আমরা যে শুধু করেছি তা না, আমি যে থ্যাঙ্কস দিয়েছি অ্যাডপ্ট কমিটিকে, ওনারা সবচেয়ে বড় রোল প্লে করেছেন।
অ্যাডাপ্ট কমিটিতে যারা ছিলেন তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, আমরা দেখেছি। আমরা হয়তো বা মিটিংয়ের দিন অ্যাটেন্ড করেছি, কিন্তু তারা কিন্তু প্রতিদিন কাজ করেছে।